আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা যায়। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিস জুনাইদ রয়েছে আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। মোবাইলের অ্যাপসগুলো কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করার জন্য শুরুতেই আমরা চলে যাব আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে। এই হচ্ছে আমার ল্যাপটপের স্ক্রিন এবং এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কয়েকটা অ্যাপস ডাউনলোড করেছি। হোয়াটসঅ্যাপ, ক্যাপকাট, টিকটক, মানে আমরা মোবাইলে যে অ্যাপসগুলো ইউজ করি সেগুলো কিন্তু এখানে আমরা খুব সহজেই ইউজ করতে পারবো। তো আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে এই অ্যাপসগুলো ডাউনলোড করার জন্য একটা স্টোর ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে মাইক্রোসফট স্টোর। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে বিল্ট ইন করা আছে। আমরা এটা কিভাবে খুঁজে পাবো? শুরুতেই আমরা এই যে নিচে দেখেন সার্চ অপশন রয়েছে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই অপশনটা চলে আসবে এবং এখানে আমি লিখে দেব মাইক্রোসফট স্টোর। আমি একটু লিখে দিই MI, দেখেন MI লেখার সাথে সাথে দেখেন একদম উপরে চলে আসছে মাইক্রোসফট স্টোর। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মাইক্রোসফট স্টোরের যে ইন্টারফেস সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। ঠিক আছে, শুরুতেই যে একদম হোম বাটন যেখানে, এখানে কিন্তু আপডেট যে অ্যাপসগুলো রয়েছে বা যে অ্যাপসগুলো অনেক বেশি পপুলার সেগুলো কিন্তু এখানে স্লাইড দিয়ে দিয়ে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমি এখানে চাইলে চেঞ্জ করে করে আরও দেখতে পারবো। ঠিক আছে, আর এরপরে দেখেন নিচে রয়েছে টপ ফ্রি অ্যাপস। আমরা আসলে যে অ্যাপসগুলো আমাদের ল্যাপটপে ইউজ করতে চাই সেই অ্যাপসগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে মাত্র কয়েকটা দেখাচ্ছে। আমরা যদি চাই যে পপুলার অ্যাপসগুলো সবগুলো চাই একসাথে দেখতে, তখন এই যে টপ ফ্রি অ্যাপস, মানে আমরা কিন্তু ফ্রি অ্যাপসগুলোই চালাতে চাচ্ছি। এখানে কিন্তু আপনি পেইড অ্যাপসও পাবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে টপ ফ্রি গেম রয়েছে, তারপর হচ্ছে বেস্ট সেলিং গেম, যে গেমগুলো আসলে কিনে চালাতে হয়, কিনতে হয় এবং কোনটার দাম কত সেখানে কিন্তু নিচে দেওয়া আছে, আবার ফ্রিও রয়েছে। এবং এখানে দেখেন টপ পেইড অ্যাপস, কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো আপনার টাকা দিয়ে কিনতে হয়। ঠিক আছে, এবং এখানে টপ পেইড গেমসও রয়েছে। তো আমরা আসলে পেইডে যেতে চাই না, ফ্রি যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো চালাতে চাই। আর সেগুলো দেখার জন্য আমরা এখান থেকে এই যে টপ ফ্রি অ্যাপস এখানের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন মোবাইলের যত অ্যাপস রয়েছে বা পপুলার যত অ্যাপস রয়েছে যেগুলো অনেক বেশি প্রয়োজন বা নিত্য প্রয়োজনীয় অ্যাপস যেগুলো আমরা ফোনের মধ্যে ব্যবহার করি সেগুলো কিন্তু এখানে আছে। আপনি চাইলেই এই অ্যাপসগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আসলে সবগুলো অ্যাপসই আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার কাছে কোনো অ্যাকাউন্ট চাইতে পারে। এটা সব সময় না, মানে আপনি হয়তো কিছু কিছু অ্যাপস এমনি মানে ক্লিক করলেই ইনস্টল করে ফেলতে পারবেন। আমরা একটু দেখাবো যে কীভাবে ইনস্টল করতে হয়। তবে কখনো কখনো এই অ্যাপসগুলো ডাউনলোড করতে গেলে আপনাকে একটা আইডি দিতে হবে। কি আইডি? সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট। ঠিক আছে, মাইক্রোসফট অ্যাকাউন্ট বলতে জিমেলের যেভাবে আমরা অ্যাকাউন্ট করি ঠিক সেমভাবে মাইক্রোসফটের কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হয়। তো এই মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু অনেক বেশি প্রয়োজন। তো হয়তো আপনি এখান থেকে ফ্রিতে কিছু কিছু পারবেন আর কিছু কিছু পারবেন না। আর যখন আটকাবেন তখনই কিন্তু মাইক্রোসফটের অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে। আমার কিন্তু একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথেই মাইক্রোসফট অ্যাকাউন্টের ইনফরমেশন চলে আসলো। ঠিক আছে, তো আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট প্রয়োজন হয় কিভাবে করবেন, আমার বেসিক আইটি একাডেমিতে কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন A to Z একটা ভিডিও রয়েছে, সেটা কিভাবে খুঁজে পাবেন চলে যাবেন বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে এবং এখান থেকে এই যে ভিডিও সেকশনে চলে আসবেন এবং এখান থেকে একটু নিচে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় বিনামূল্যে, সেই প্রসেসটা বিস্তারিত এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনি এই ভিডিওটা দেখে নেবেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমরা চলে আসলাম মাইক্রোসফট স্টোরে। তো এখান থেকে আমি একটা অ্যাপস ডাউনলোড করতে চাই। এখানে অলরেডি আমার কয়েকটা অ্যাপস ডাউনলোড করা আছে। তো তারপর একটু দেখাচ্ছি, এই যে হোয়াটসঅ্যাপ বেটা রয়েছে, অথবা আমি যদি এখান থেকে নেটফ্লিক্সের যে অ্যাপসটা রয়েছে সেটা ডাউনলোড করতে চাই সেটা করতে পারবো। আমি যদি এখান থেকে লিঙ্কডইন অথবা ক্যানভা, তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে দেখাচ্ছি যাতে আমরা সহজে বুঝতে পারেন। একদম সিম্পল একটা কাজ, কঠিন কিছু না। আমি এখান থেকে এই যে স্ন্যাপচ্যাট যে অ্যাপসটা রয়েছে আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে স্ন্যাপচ্যাটের যে অ্যাপসটা ডাউনলোড হওয়ার জন্য আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে, গেট। এই যে এখান থেকে মোবাইলে যেমন প্লে স্টোরে ইনস্টল করার অপশনটা আছে, এখান থেকে আমরা গেট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই অ্যাপসটা কিন্তু আমাদের ল্যাপটপের মধ্যে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবং এখান থেকে যদি আমরা সরাসরি ওপেনের মধ্যে একটা ক্লিক
ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে, মানে আমি এটাকে আসলে অ্যালাউ করতে চাচ্ছি কিনা। আমি যদি অ্যালাউতে ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথে স্ন্যাপচ্যাটের যে আইডি ওপেন করার জন্য বা ইমেল দেওয়ার জন্য একটা অপশন চলে আসে। আসলে প্রত্যেকটা অ্যাপস চালানোর জন্য ওইখানে কিন্তু আসলে লগ ইন করতে হয় বা আইডি করতে হয়। তো আমরা এখানে যদি আইডি করি তখন আমরা এটা চালাতে পারবো। তো আমি এটার থেকে বের হয়ে যাই, আমি এখান থেকেও বের হয়ে যাই, আমি ডেস্কটপে চলে আসি। আমি চলে আসলাম ল্যাপটপের স্ক্রিনে, আমি স্টার্ট বাটনে ক্লিক করে দেবো এবং এখানে দেখেন একদম উপরে চলে আসছে এই অ্যাপসটা, ঠিক আছে। তো আমি এখান থেকে আরেকটা দেখাচ্ছি, যেহেতু স্ন্যাপচ্যাট এখন চালাতে গেলে আমার আইডি করতে হবে, তো আমি এত ঝামেলায় যেতে চাই না। আমি এখান থেকে এই যে এখান থেকে যদি টিকটকটা দেখা একটু, আমি যদি এর মধ্যে একটা ক্লিক করে দিই সরাসরি টিকটক কিন্তু চলে আসলো, ঠিক আছে। আমি এখান থেকে এই যে মাউস দিয়ে টিকটক চালাতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে টিকটক চালাতে পারবো। আমি যদি এটাকে মিনিমাইজ করে দিই, আমি যদি এখান থেকে হোয়াটসঅ্যাপটা দেখাই, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম, এই যে হোয়াটসঅ্যাপ কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেলো। আমি যদি কাউকে মেসেজ করতে চাই, এই যে এখানে চাইলে এখান থেকে কলও দিতে পারবো, চাইলে এখান থেকে মেসেজ দিতে পারবো, চাইলে এখান থেকে চ্যাট করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, ঠিক আছে। এই মাইক্রোসফট স্টোরের মধ্যে কিন্তু অনেক গেমসও রয়েছে। আপনার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে ছোটোখাটো গেম যদি আপনি খেলতে চান, এই যে দেখতে পাচ্ছেন টপ ফ্রি গেম, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, প্রচুর গেমস রয়েছে, ঠিক আছে। এই যে অ্যাংরি বার্ড, যেটা আমরা মানে অনেকে পছন্দ করি, এরকম অনেক গেমস আছে যেগুলো আপনি চাইলে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ডাউনলোড করে বা ইনস্টল করে খেলতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা খুব সহজেই আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে এখান থেকে যত ইচ্ছে তত অ্যাপস ডাউনলোড করে চালাতে পারবেন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।